তাণ্ডব মুভির টাইটেল ট্র্যাক রিলিজ করা হয়েছে আর গানটা নিয়ে তো কথা বলবোই, কিন্তু তার আগে গানের যে ভিডিওটা রিলিজ করা হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলা যাক। কারণ ভিডিওটার মধ্যে মুভির সম্পর্কে কিছু তথ্য রিভিল করা হয়েছে। যেমন দেখেন এই মেয়েটা কে, সে এখানে কি করছে শাকিব খানের বাহিনীতে। এছাড়াও অনেক কিছু আছে যেটা ভিডিওতে দেখানো হয়েছে। আর তার সাথে সাবিলা নূরের একটা আইটেম সঙ্গ থাকার কথা আছে তাণ্ডব মুভিতে, যেটা খুব তাড়াতাড়ি রিলিজ করা হবে। সেটা নিয়েও কথা বলবো ভিডিওর শেষের দিকে। মিস না করতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এরকম ভিডিও ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। তো প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো এতগুলো ছেলের মধ্যে একটা মেয়ে এখানে কি করছে। আমরা ফোরকাস্টে দেখেছিলাম শাকিব খানের একটা মাঙ্কি বাহিনী থাকবে যাদের সাহায্যে শাকিব খান তাণ্ডব চালাবে, কিন্তু এর মধ্যে সবগুলোই হলো ছেলে। কিন্তু এখানে আবার একটা মেয়ে আছে যে একদম শাকিব খানের পাশে দাঁড়িয়ে আছে আর শাকিব খানের সবকিছু প্ল্যান করতেছে। তো যেহেতু একজন মেয়েকে রাখা হয়েছে তাই অবশ্যই সে কোনো ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। আমার মনে হয় সে সাবিলা নূরের কেউ হবে, যেটা নিয়ে পরের ভিডিওতে আরো ভালোভাবে আলোচনা করব। কিন্তু এখানে আমরা যেটা নিয়ে দেখতেছি সেটা হলো শাকিব খান একটা বিল্ডিং এর ব্লুপ্রিন্ট হাতে নিয়ে প্ল্যান করতেছে। সেটা অবশ্যই সেই বিল্ডিং এর ব্লুপ্রিন্ট যেটা আমরা ফোরকাস্টে দেখেছিলাম, এবং এই বিল্ডিং এ অ্যাটাক কিভাবে করা হবে সেটা নিয়েই প্ল্যান চলতেছে এখানে। সেই সাথে আরো কয়েকটা ক্যারেক্টারের চেহারা দেখানো হয় যারা মাঙ্কি বাহিনীর মধ্যে থাকবে, এবং তাদের চেহারা আমরা ফোরকাস্টে দেখতে পাই নাই কারণ তাদের সবারই মাস্ক পরা ছিল। আর গানের মধ্যে তাদের সবার চেহারাই ভালোভাবে দেখা যাচ্ছে, মানে মাঙ্কি বাহিনীর সবার। আর তাদের চেহারা দেখে মনে হচ্ছে না তারা কোনো গ্যাংস্টার, তারা একটা বিপ্লব আনার চেষ্টা করতেছে, যেটা ফোরকাস্টের কিছু সিন দেখলেও মনে হয়। মুভিটা যতদূর মনে হচ্ছে হয়তো দুর্নীতি নিয়ে হবে, হয়তো কোনো দুর্নীতিবাজ পলিটিশিয়ানকে দেখানো হবে যার বিরুদ্ধে শাকিব খান আর তার মাঙ্কি বাহিনীর সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছে। হয়তো সাবিলা নূরের সাথে এমন কিছু হয়েছে যেটার সাথে সেই পলিটিশিয়ানের কোনো না কোনো ভাবে জড়িত, সেটা থেকেই সবকিছুর শুরু হয়েছে। এটা এখনকার মতো একটা থিওরি বলতে পারেন, অবশ্যই ট্রেলার আসলে আরো বেশি বলা যাবে। যাই হোক, এবার যদি অ্যাকচুয়াল গান নিয়ে কথা বলি তাহলে গানটাও কিন্তু ভালো ছিল। ভয়েস দিয়েছে সিফাত আব্দুল্লাহ আর কম্পোজার হচ্ছেন তানভীর আহমেদ। দুই ডিপার্টমেন্টেই খুবই ভালো কাজ করেছে। হ্যাঁ, এটা লাগে উড়াধুরা বা নিঃশ্বাসের মতো হতে পারবে না, কারণ ওই ধরনের গানের সেট আপ বা সিচুয়েশন আলাদা আর এই গানের সিচুয়েশন আলাদা। এটা শুধুমাত্র একটা টাইটেল ট্র্যাক, আর এই গানটা কিন্তু ফোরকাস্টেও ব্যবহার করা হয়েছিল। আমরা যেমনটা দেখেছি ফোরকাস্টের অ্যাকশন সিনগুলার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ছিল এই গানটাই। আর সেটা দেখলেই বোঝা যায় এই গানটা এই সিচুয়েশনের জন্য কিন্তু একদম পারফেক্ট। খুবই ভালো খাপ খেয়েছে গানটা, তাই এইখানে কমপ্লেন করার মতো কিচ্ছু নেই। এবার যেমনটা বলেছিলাম সাবিলা নূরের একটা আইটেম সং থাকার কথা আছে মুভিতে, যেটা কিছুদিনের মধ্যেই রিলিজ করা হবে। আর দেখার বিষয় হচ্ছে সেই গানটা কি দুষ্ট কোকিলের রেকর্ডকে ভাঙতে পারবে কিনা। দুষ্ট কোকিলের সাথে কিন্তু গানটার মূলত কম্পিটিশন চলবে, এবং দুষ্ট কোকিলের যে রেকর্ড সেটা কিন্তু ভাঙা এত সহজ কিছু না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।